বেঙ্গালুরুতে সিলিন্ডার বিস্ফোরণে মৃত দুই শ্রমিকের পরিবারের পাশে সাংসদ আবু তাহের খান। পড়াশোনার দায়িত্ব নিলেন 5 সন্তানের। বেঙ্গালুরুতে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন একাধিক পরিযায়ী শ্রমিক। তাদের মধ্যে দুইজন মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকার বাসিন্দা জাহিদ আলী ও হাসান মল্লিক। এই মর্মান্তিক ঘটনার পর শনিবার রাতে মৃতদের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। পরিবারের সঙ্গে কথা বলে তিনি আশ্বাস দেন, মৃত দুই শ্রমিকের পরিবারের 5 সন্তানের পড়াশোনার যাবতীয় খরচ তিনি নিজে বহন করেন। পাশাপাশি পরিবারের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতিও দেন সাংসদ। সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন হরিহরপাড়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, প্রাক্তন ব্লক সভাপতি আহাতাবুদ্দিন শেখ, তৃণমূল নেতা মমিনুল হাসান, তৃণমূল নেতা হাবিবুর রহমান সহ অন্যান্য দলীয় কর্মীরা। আজই বেঙ্গালুরু থেকে ফিরছে দুই শ্রমিকের মৃতদেহ এবং দাফনের সময় সাংসদ নিজে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা হরিহরপাড়ায়। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, এইচপি নিউজ বাংলা। কাজে গিয়ে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আকস্মিক এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবার পরিজন আজকে ভেঙে পড়েছে। আমরা দুজনের বাড়ি হরিহরপাড়া থানার আন্ডারেই, তাদের বাড়িতে আমরা গিয়েছিলাম বারুইপাড়ার ভিতরে খিদিরপুরে। তো সেখানে গিয়ে দুজনের পরিবারে একজনের তিনটে মেয়ে আছে, তার কোনো ছেলে নেই, দুটো নাবালক মেয়ে, একটা মেয়ে সদ্য বিয়ে হয়েছে, আর একজনের দুটো নাবালক ছেলে আছে, একটা 7 বছর একটা 9 বছর। একজনের নাম হচ্ছে কি জাহেদ খান আর হাসান মল্লিক। এই দুটো নওদাই হরিহরপাড়া থানার আন্ডারে এদের বাড়ি। তো এই দুজনের বাড়িতেই আমরা গিয়েছিলাম, দুজনের বাড়িতেই এই মর্মান্তিক ঘটনা আমরা সরজমিনে দেখে এসেছি এবং তার পরিবার পরিজনকে আমরা সান্ত্বনা দিয়ে এসেছি এবং আগামী দিনে তার পরিবার পরিজনের পাশে আছি। সর্বোপরি তারা যে বাচ্চাগুলো এতিম হয়ে গেল, তাদের বাপ এইভাবে আকস্মিক মৃত্যু ঘটলো, সেই এতিম বাচ্চাদের আমরা দায়িত্ব নিয়েছি। আমার নওদায় যে আলামিন মিশন আছে সেখানে এতিম বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব যাবতীয় আমরা নিয়েছি এবং ওই মেয়ে যে দুটো আছে তাদেরও আমরা বলেছি তারাও পাঠাবে। আমরা এতিম বাচ্চাদের দেখভাল করা, তাদের খাওয়া দাওয়া, তাদের মানুষ করা, এই এতিম বাচ্চাদের সর্বতভাবে আলামিন মিশনের পক্ষ থেকে আমার নওদায় আমি সমস্ত ব্যবস্থাপনা বিনা পয়সায় তাদের সব মানুষ করার ব্যবস্থা করেছি। তাদের পরিবারকে বলে এসেছি তারা যদি পাঠায় ব্যবস্থা করব। পাশাপাশি তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়েছি এবং ডিএম এর কাছ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিল থেকে এদের প্রত্যেকটা পরিবারকে 3 লক্ষ টাকা করে আপাতত দেওয়ার কথাবার্তা হয়েছে। তো সেই টাকাটা আমি দুই বাড়িরই স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং তাদের আধার কার্ড, ভোটার কার্ড এগুলো আমরা নিয়ে নিয়েছি, ডিএম এর কাছে পাঠিয়ে তাদের অ্যাকাউন্টে যাতে টাকাটা ঢোকে, চেক পাই, খুব সত্বর তার ব্যবস্থা আমরা করব। এবং পাশাপাশি তার পরিবার পরিজনের পাশে আমরা আছি। মোট 7জন অ্যাক্সিডেন্টে অগ্নিদগ্ধ হয়েছিল, তার মধ্যে ইতিমধ্যেই 6 জন মারা গেছে। তার মধ্যে 4 জন হচ্ছে বহরমপুর থানার আন্ডারে বাড়ি আর 2 জন এই থানার আন্ডারে বাড়ি, হরিহরপাড়া থানায়। তো এরা বহরমপুরে বোধহয় বসবাস করতে একজন। তো আমরা সেই দুটো পরিবারের পাশে গেছি। আগামীকাল চেষ্টা করব তারা তাদের ডেড বডি গুলো যদি এসে পৌঁছয়, তাদের জানা যায় আমি সশরীরে উপস্থিত থাকার জন্য মনস্থির করেছি। ইনশাল্লাহ আল্লাহ পাক করালে কালকে তাদের জানাজাতেও আমি উপস্থিত থাকব। সেই ডেড বডি গুলো পৌঁছানোর পরে তাদের সঙ্গে পরিবারের সঙ্গে কথাবার্তা বলে আমরা আমাদের বহরমপুর থানার আন্ডারে যেটা 4 জন আছে তাদের পরিবার পরিজনের কাছে দেখা করব, তাদের জানাজায় অংশ নিব এবং মাটি দেওয়ার ব্যবস্থা করব, এগুলো করব। এবং আমি সমস্ত পরিবারগুলোকে সমবেদনা জানাই এবং তাদের পাশে আছি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সমস্ত পরিবারগুলোকে পাশে আছে এবং সর্বতভাবে পাশে থেকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা আমাদের পক্ষ থেকে করা হবে। এতিমের জন্য এতিমকে রাখবো, তার পড়াশোনা, থাকা, খাওয়া দাওয়া, তার